কেমন আছেন সবাই? আমি জীবন নদী পূর্ণিমা আজকে চলে এসেছি আবার। কালকে ভিডিও দিতে পারিনি, কালকে একটু শরীরটা খারাপ ছিল। আজকে আবার চলে এসেছি, চলুন দেখা যাক আমার জীবন এবং জীবন বৃত্ত রান্নাঘর কেন্দ্রিক। বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজার থেকে জিনিসপত্র আনার সঙ্গে সঙ্গে একা হাতে আমি ছবি তুলতে পারি না। আসুন পরিচিত হই। কেমন আছেন সকলে? ডাল সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে মসুরের ডাল করব। বাজার থেকে কলমি শাক এনেছি, কলা এনেছি, আর এখানে মাছ এনেছি। 2 কেজি মতো মাছ আছে, রুই মাছ, এবং মাথা, লেজ, তেল, পোঁটা, ডিম সব কিছুই নিয়ে এসেছি। তো চলুন, মাছের ডিমটা কুচি কুচি করে কেটে কুচো পেঁয়াজ, শুকনো লঙ্কা কুচোনো দিয়ে আপাতত মেখে রেখেছি। একটু নুন দেব, হলুদ দেব, একটা সেদ্ধ আলু দেব, আর পরিমাণ মতো বেসন দিয়ে মেখে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারি, দিয়ে মেখে তেলে টোপা টোপা করে ভাজবো। আর এদিকে ঘুগনির জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম। মটরের মধ্যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে সেদ্ধ বসাবো। এদিকে ডালটা আমার হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হোক। আর মাছের এখানে মটর সেদ্ধ হচ্ছে, মটরটা সেদ্ধ হচ্ছে, তেল গরম হোক, তারপরে এই বড়াগুলো এক একটা ছেড়ে দেবো। ভেজে একটু কড়া করে ভাজতে হবে, তা না হলে আঁশটে গন্ধ হবে। চায়ের সঙ্গে, ডালের সঙ্গে এই বড়া খেতে খুব ভালো। আর আমার বোনেরা যে ইফতারি করতেও এটা কিন্তু খুব ভালো লাগে। আবার এই বড়া দিয়ে ভাজা করে ঝোল, আমার ছেলে খায় না, মাছ খায় না, মাছের কোনো কিছুই খায় না, এমনকি ইলিশ মাছ, চিংড়ি মাছও খায় না। তো সে কারণে ভাজা না হলে ওর জন্য যদি করতে হতো তাহলে আমি এয়ার ফ্রায়ারে করতাম। ও যেহেতু খায় না তাই তেলেই ভাজছি। আঁচটা কম রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো ডিমের বড়ার এটা 2 নম্বর খোলা ভাজা হচ্ছে। কড়াটার পুড়ে যাওয়াটা একটুখানি মার্জনা করে নেবেন, কারণ এটা ভাজা হচ্ছে, এর তো পুড়বে, আবার মেজে নেওয়া হবে। খুন্তিটা ঢুকিয়ে দেখলে বোঝা যাবে যে খুন্তির গায়ে যদি একটু লেগে থাকে তাহলে বুঝতে হবে ভেতরটা এখনো কাঁচা আছে। ভাজতে হবে, সবগুলোই একটু কাঁচা কাঁচা আছে, তো ভাজা হোক। ঘুগনিটা বাগার দিয়ে দিয়েছে, কোনো পেঁয়াজ রসুন কিছু দিইনি, আদা দিয়েছি আর কসুরি মেথি দিয়েছি। কারণ পেঁয়াজ রসুন না দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ তো এর মধ্যে প্রতিদিনই ও পেঁয়াজ কুচি মিশিয়ে খায় আর শসা কুচি মিশিয়ে খায়, তাই আর কিছু দিলাম না। এভাবেই এটা একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। আর এদিকে বড়া ভাজাগুলো হয়ে গেছে। লাইভ শুনছি, আর এখন আমি স্নান করতে যাচ্ছি। ডাইউরেটিক খেয়ে অনেকটা জল বেরিয়েছে শরীর থেকে। আমার আসল কথা ওয়াটার রিটেনশন হয়ে যায়, এবং ওয়াটার রিটেনশন হয়ে গেলে আমার সমস্ত শরীরের মধ্যে কষে কষে জল চলে আসে। সেটা ওই আমি যে নার্ভের ওষুধটা খাচ্ছি সেটা হচ্ছে এস্টিলোপ্রাম, সেটা খেলে এই জিনিসটা হয় দীর্ঘদিন খেলে। তো 3 মাস হয়ে গেছে, আর 3 মাস ওষুধটা চালিয়ে নিয়ে যেতে পারলেই আমার ওষুধটা একেবারে স্টপ হয়ে যাবে। তো ততদিন এইভাবে আমাকে ম্যানেজমেন্ট নিয়ে যেতে হবে।
তো আজকে আমি ব্লগটা বেশি বড় করব না, আর আগামীকাল হয়তো একটু ভালো করে ব্লগ দেবো। আবার নতুন একটা দিন, নতুনভাবে শুরু হবে সমস্ত কিছু। আজ আসি, টাটা।